বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া হাফেজে কোরআনের কাছে আইসা বলতেছে, বাবা একটু সব কিছু খুলে বলো। হাফেজ সাহেব সব খুলে বলার পর কয়, কও কি? সূরা ইয়াসিনের পাওয়ার এত বেশি, আমরা কোরআন চিনলাম না, ইয়াসিন চিনলাম না, ইসলাম ধর্ম বুঝলাম না। বাবা আগামী বছর এমন দিনে তোমাকে আবারও আমরা মন্দিরে রাখবো, আর সাগরের পারে আমি বাদশাহ দাঁড়ায়া দাঁড়ায়া দেখব তোমার কোরআনের পাওয়ার কেমন। যদি বাস্তবে এমন হয় তাহলে কথা দিলাম, আমি বাদশাহ শুধু একা না, মন্ত্রী সহ জনগণ সহ সব লইয়া তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আগামী বছরে এমন দিনে বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে হাফেজে কোরআন মন্দিরে। যেই মাত্র সিডোর উঠতেছে, ইয়াসিন পুইরা ফু দিয়া দিছে, বাদশাহ তাকায়া দেখে এই দিক থেকে একটা আগুনের লোক্কা আসতেছে। এটা তো লোক্কা না, এটাই আসতেছে আল্লাহর কোরআনের কালাম, এটাই আসতেছে সূরা ইয়াসিন। এমনভাবে আসলো, এমনভাবে আইসেই পানিকে দাবায়া দিল, পানি জাগাত দেবে গেল। বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া ওই যে মালদ্বীপের জনগণ লইয়া একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই দিন থেকেই মালদ্বীপ মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত। এর আগে মালদ্বীপ মুসলিম রাষ্ট্র হিসাবে ছিল না। আল্লাহু আকবার, আর হুজুরে আল্লাহু আকবার। সৌদি আরবের জাহাজ ডুবে গেল, সব যাত্রী মারা গেল, একজন হাফেজে কোরআনকে আল্লাহ বাঁচায় নিল। কাঠের টুকরার মধ্যে ভাসতেছে ভাসতেছে। মালদ্বীপের জেলেরা তারা সাগরে নামলো মাছ ধরার জন্য। হঠাৎ করে তাকায় দেখে কাঠের উপরে সুন্দর একটা বালক কাঠের উপরে ভাসতেছে। বালকটার বাড়ি হলো সৌদি আরব, আমার নবীর দেশে তার বাড়ি। চেহারার ভিতরে কত মায়া, কত জাদু। এইবার জেলেরা তারে নৌকায় উঠাইল। মালদ্বীপের মানুষগুলা তখন সবাই ছিল হিন্দু, এরা কেউ আল্লাহকে চিনত না, কোরআন কি জিনিস জানতো না, হাফেজে কোরআন কাকে বলে তাও বুঝতো না। ওই হাফেজে কোরআনকে তারা নিয়ে গেল, নিয়ে বাজারে উঠাইল বিক্রি করার জন্য। চড়া দামে তারা বিক্রি করবে। তখন মানুষ বেচা কেনা হইতো। আজ থেকে 300-350 বছর আগের একটা বাস্তব ঘটনা বলতেছি, যেই ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। কিতাবের নাম হলো রিহলাতে ইবনে বতুতা। কিতাবের ভিতরে তিনি লিখেন, এইবার তারে উঠাইল বাজারে বিক্রি করার জন্য। চড়া দাম, কেউ কিনতে পারে না। একজন হিন্দু মহিলা, সন্তান নাই, আছে শুধু একটা মেয়ে সন্তান, কিন্তু সম্পদের অভাব নাই। ওই মহিলা খবর পেয়ে বাজারে হাজির হলো, একটা ছেলে আমার বড় দরকার, আমি সন্তান বানায় তারে পালবো, আমি সন্তান হিসাবে তারে রাখবো, আমাকে মা মা কয়া ডাকবে। এই বইলা সে চড়া দামে কিনে নিয়ে গেল। এইবার হাফেজে কোরআন সে ওই মহিলাকে মা কয়া ডাকে, বোনটারে বোন কয়, বোনও তারে ভাইয়া কয়। এইভাবেই চলছে, এইভাবেই চলছে, এইভাবেই চলছে। হাফেজ কোরআন পরিচয় দেয় না সে যে একজন হাফেজ, কইলেও বুঝে না। একদিন দেখি মহিলা কান্না করে কান্না করে, হাফেজ কই, মা তুমি কেন কান্না করো? মহিলায় কই, বাবা এই মালদ্বীপ শহরে প্রতি বৎসর সিডর হয়, সিডর। সাগর থেকে নির্দিষ্ট তারিখে রাত যখন 12টা বেজে যায়, তখন সাগরের পানি বড় উশৃঙ্খল হয়ে মালদ্বীপ শহরে আক্রমণ করে, অসংখ্য অগণিত মানুষ মারা যায়। বাদশাহ জ্যোতিষীদেরকে বলল, জ্যোতিষীবিদ্যা পরে দেখো কেন এমন হয়, কেন এমন হয়। গণকদেরকে বলল গণনা করে বের করো। জ্যোতিষীরাও বলল, গণকেরাও বলল, এটা একটা খবিস খারাপ জিনের কারসাজি। এই খারাপ জিন এমন কাজ করে, এই জিনের কাজ থেকে, এই জিনের ক্ষতি থেকে যদি মালদ্বীপ শহরকে বাঁচাইতে হয়, তাহলে এই জিনটারে ভোগ দেওয়া লাগবে। ভোগ কিসের ভোগ? ওই সুন্দরী একটা মেয়েকে প্রতি বৎসর ওই তারিখে, যেই তারিখে সেডর হয়, ওই তারিখে সাগরের পারে যে একটা রাম মন্দির, ওই রাম মন্দিরে যদি একটা সুন্দরী কুমারী মেয়েকে রেখে দেওয়া হয়, তাহলে আর সিডর হবে না, সিডর হবে না। কিন্তু সকালবেলা মেয়েটাকে জীবিত পাওয়া যাবে না।
জিন মেয়েটাকে মেরে ফেলবে। বাদশাহ হুকুম জারি করলো, বৃহৎ স্বার্থে ক্ষুদ্র স্বার্থের জলাঞ্জলি, আমার মালদ্বীপে যত সুন্দরী কুমারী মেয়ে আছে তাদের তালিকা তৈরি করো, প্রতি বৎসর লটারি দেওয়া হবে, লটারিতে যখন যেই মেয়ের নাম উঠে তাকেই এই রাম মন্দিরে রেখে দেওয়া হবে। ও বাবা, এই বছর লটারিতে আমার একমাত্র মেয়ে যে তোমার ভাইয়া কইয়া ডাকে, আমার একমাত্র মেয়ে যে আমার ঘরের সন্তান, তুমি তো আমার পালক, আমার কলিজার টুকরা মেয়ে, মেয়েটার নাম লটারিতে উঠে গেছে। আমারে তারা জানাইলো সন্ধ্যা হওয়া মাত্রই তারা আসবে, আইসে আমার মেয়েটাকে নিয়ে যাবে, মন্দিরে নিয়ে রেখে দিবে, জিনে মেয়েটাকে মেরে ফেলবে, সিডর হবে না, কিন্তু আমার মেয়ে জীবিত থাকবে না, মেয়েটাকে মেরে ফেলবে। বল বাবা, কেমনে আমি মা সেটা সইতে পারবো? এত আদর, এত সুহাগ, এত মায়া করে যেই মেয়েটাকে বড় করলাম, আজকে আমি মার চোখের সামনে সে মৃত্যুর কুলে যাবে, রাম মন্দির এসে যাবে, জিনের বুক হবে, আমি মা সেটা কেমনে মেনে নিব? এজন্য কান্না করি। হাফেজে কোরআন কয়, মা তুমি কোনো টেনশন করো না, সমাধান আমি দেব। একটু আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ। মা তুমি টেনশন করো না, আমার বোনের কোনো ক্ষতি হতেই দিব না। বোনটারে নানার বাড়ি পাঠায় দাও, আর বোনের কাপড় চোপড় আমাকে পরাইয়া মেলুক বানাইয়া পালঙে বসায় রাখো। আমার দাড়ি উঠে নাই, মুছ উঠে নাই, মেলুকের পোশাক পরে যদি বসা থাকি আমাকে মেলুকি মনে করবে, আমাকে ওরা মন্দিরে যেয়ে রেখে দিক, আমি বুঝবো কি হয় না হয়। মহিলায় কয়, না বাবা, তোমাকে বড় শোক করে আমি এনেছি, আমি তোমাকে পালবো, বড় করব, তুমি আমাকে শেষ বয়সে দেখাশোনা করবে, আমি তোমাকে হারাতে পারবো না। হাফেজে কোরআন কয়, মা তুমি টেনশন করো না, সিডোর আমার কোনো ক্ষতি করতে পারবে না, জিনে আমার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ ওই সিডোরের পাওয়ারের মধ্যে যত পাওয়ার, জিনের কাছে যত পাওয়ার, এর চেয়ে হাজার পাওয়ার আল্লাহ পাক আমার সিনার ভিতরে 30 পারা কোরআন রেখে দিয়েছে। একটু আওয়াজ দেয়া কও না যুবক সুবহানাল্লাহ। মা কোনো টেনশন তুমি করো না, টেনশন করো না। মহিলা হিন্দু মানুষ, কোরআন কি জিনিস বুঝে না, হাফেজে কোরআন কারে কই তাও বুঝে না, তাও জানে না। মহিলায় কই, বাবা কি কও বুঝি নাই। হাফেজ সাহেব কয়, মা তোমার বুঝতে হবে না, যা বলিতাম তুমি করো, বোনটারে নানার বাড়ি পাঠায় দাও। মা গো, বোনটারে নানার বাড়ি পাঠায় দাও। পাঠিয়ে দিছে বোনটারে নানার বাড়ি, বোনের কাপড় পরে হাফেজ কোরআন বসে আছে পালঙে, মেয়ে লোক সাইজা। সন্ধ্যার সময় সরকারি সৈন্যরা দরজার সামনে এসে নক করেছে। মহিলা দরজা খুইলা দেখে সরকারি ফৌজ। মহিলা তো রাম 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 কয়া কান্না শুরু করছে। হাফেজ সাহেব কয়, আম্মা রাম কইও না, রামে বাঁচায় না, বাঁচায় আমার আল্লাহ। কে বাঁচায় জুড়ে বলো কে? আর একটু জোরে বলো কে? মহিলা চুপ হয়ে গেল, মহিলা চুপ হয়ে গেল। এইবার দেখা যায় সরকারি সৈন্যরা ঘরে ঢুইকা তারা পালঙের উপরে বসা দেখতেছে একটা মেয়ে। বলুন তো মেয়ে না ছেলে? পিছনের বাইরা হুশ আসেনি, মেয়ে না ছেলে? এইবার কয়, এত সুন্দর মেয়ে, হায়রে আমরা তো মালদ্বীপে এত সুন্দর মেয়ে দেখি নাই। সুন্দর তো হবেই, কারণ সে তো মালদ্বীপের না, সে হলো আমার নবীর দেশের। ঠিক কিনা জোরে বলো? চেহারা তো সুন্দর হবেই, চেহারার মধ্যে তো নূর থাকবেই, আকর্ষণ থাকবেই। এইবার সরকারি সৈন্যরা কয়, এত সুন্দর মেয়েটাকে আজকে আমরা জিনের ভুক বানাবো, কিন্তু কিছু করার তো নাই, সরকারের আদেশ। চলো। হাফেজ সাহেব কই, আমাকে ধরা লাগবে না, আমি নিজেই তোমাদের সাথে যাব। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কালামের পাওয়ার আছে, আল্লাহর কোরআনের পাওয়ার আসেনি না নাই? কিরম পাওয়ার শুনবার ইচ্ছা কার কার আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন।
आरो जोरे बोली आमीन। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। अल्लाह अकबर जोरे बोली। এইবার দেখা গেল সরকারি সৈন্যরা হাফেজে কোরআনকে নিয়ে রওনা দিয়ে দিল। যাইতেছে যাইতেছে মন্দিরে রেখেই ওরা চলে আসলো। যেই মাত্র সরকারি সৈন্য মন্দিরে রেখে চলে আসবে, হাফেজ সাহেব মন্দিরের ভিতরে ঢুইকা মেয়ে লোকের পোশাক ফেলাইয়া, ভিতরে তার জুব্বা, এই জুব্বা পইরা, হাতে ছিল তার জায়নামাজ, জায়নামাজ মন্দিরের ভিতরে বিছায়া দিল। তাম দুনিয়াকে আল্লাহ পাক মুসলমানের জন্য মসজিদ বানায় দিছে, ঠিক কিনা জোরে বলেন? এই উম্মতের জন্য তাম দুনিয়ার প্রতিটা জমিন হলো মসজিদ। মুসা নবীর উম্মত মসজিদ নির্ধারিত মসজিদে নামাজ পড়তে হতো, নইলে নামাজ হইতো না। ঘরে নামাজ পড়লে নামাজ হইতো না, হাওরে নামাজ পড়লে নামাজ হইতো না, গাড়িতে নামাজ পড়লে নামাজ হইতো না। কিন্তু আমার আপনার নবী আল্লাহর কাছে আবদার করে, মালিক আমার পরে কোনো নবী আসবে না, নবুয়তি কাজটাও চালাইবে আমার উম্মত, দাওয়াতের কাজটাও চালাইবে আমার উম্মত। এই দাওয়াতের কাজ চালাইতে যায় তারা কখনো বিমানে চড়বে, কখনো তারা গাড়িতে চড়বে, কখনো তারা হাওরে থাকবে, কখনো তারা বন্দরে থাকবে, নদীতে থাকবে। যদি নামাজের টাইম হয়ে যায় তখন তারা নির্ধারিত মসজিদে কেমনে যায় নামাজ পড়বে। আল্লাহ তুমি আমার উম্মতের জন্য শিথিল করো। তখনই আল্লাহ কয়, বন্ধু যাও, তোমার উম্মতের জন্য স্পেশাল অফার, স্পেশাল অফার। গোটা দুনিয়াটাকে আমি আল্লাহ তোমার উম্মতের জন্য মসজিদ বানায় দিলাম। ক্ষেতের আইলে নামাজে দাঁড়াবে, এই জমির আইলটাও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। হাওরের মাঝখানে নামাজে দাঁড়াবে, এই জায়গাটারও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। গাড়িতে নামাজ পড়তেছে, এই জায়গাটাও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। বিমানে নামাজ পড়তেছে সিটে বইসা, আমি আল্লাহ দেখতেছি, ওই জায়গাটারও আমি মসজিদ হিসাবে কবুল করে নিব। একটু আওয়াজ দেখো সুবহানাল্লাহ। এ যুবক কপাল পাইছো, কপাল কপাল পাইছো কপাল, কিন্তু সবার কপালে সব সয় না। এত বড় কপাল আমরা পাইছি, এই নবীর উম্মত, এত বড় উম্মত, এত দামি উম্মত, কিন্তু কপালে সব সয় না। আজকে তোমারে দেখলে নবীর উম্মত হিসেবে বোঝা যায় না। না না, তোমার চুলের কাটিং, তোমার দাড়ির কাটিং, তোমার পোশাকের কাটিং দেখলে আমার নবীর উম্মত তোমারে বোঝা যায় না। একটু কি কলিজায় ব্যথা লাগে না? মুসা নবী তুর পাহাড়ে যায়, আল্লাহ তুর পাহাড়ে তুমি আমার সাথে কথা বলছো, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গাইরি। আল্লাহ তুমি আমার সাথে তুর পাহাড়ে কথা বলতেছো, এজন্য আমারে কালিমুল্লাহ উপাধি দিছো, কিন্তু আমার পরে আর কারো সাথে তুমি দুনিয়ার থেকে কথা কইবানি। আল্লাহ কয়, মুসা তোমার পরে একটা উম্মত আসবে, সায়াতি উম্মাতুন, এমন একটা উম্মত দুনিয়াতে আসতেছে তোমার পরে, ওই উম্মতের সাথে আমি আল্লাহ এমন ভাবে কথা বলবো, তোমার সাথে যখন আমি কথা বলি তোমার আমার মাঝখানে পর্দা থাকে, পর্দা, কিন্তু ওই উম্মতের সাথে যখন কথা বলবো তখন আমার আর তাদের মাঝখানে কোনো পর্দা থাকবে না। লাইসা বাইনাহুম ওয়া বাইনি হিজাব, তাদের মাঝে আর আমার মাঝে পর্দা থাকবে না। মুসা নবী কয়, মালিক এরা কোন উম্মত? আল্লাহ কয়, বন্ধুর উম্মত। সুবহানাল্লাহ, জোরে কও না। উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, উম্মতে আহমদ, উম্মতে মুহাম্মদ, এরা আমার বন্ধুর উম্মত। মুসা নবী কয়, মালিক কেমনে এরা তোমার সাথে কথা কইব?
আল্লাহ পাক কই যখন নামাজে দাঁড়াইব তখনই কথা কইব। মুসাল্লি ইউনাজি রব্বাহ, নামাজি নামাজে দাঁড়াইলেই আল্লাহর সাথে কথা কয়। মুসা নবী কয় আল্লাহ নামাজে দাঁড়াইয়া ওরা কথা কয়, কিন্তু তুমি কেমনে কথা কইবা? আল্লাহ কয় আমার এই বন্ধুর উম্মত যখন কোরআন তেলাওয়াত করবে তখন আমি কথা বলবো। নামাজে নামাজি কথা কয়, আর কোরআন তেলাওয়াত করলে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ, জোরে বলো। কিন্তু আজকে বড় দুর্ভাগ্য, নবীর উম্মত কোরআন তেলাওয়াত এখানে কয়জনে জানে? হিসাব করলে দেখা যাবে তেলাওয়াত জানি না। হিসাব করলে দেখা যাবে নবীর উম্মত, যুবক মুসলমান নবীর উম্মত কোরআন তেলাওয়াত জানি না। যে কোরআন তেলাওয়াত করলে পরে আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার সাথে কথা কই। এজন্য এত দামি কপাল, এত দামি কপাল, কিন্তু সবার কপালে সব সয় না। আমার ভাইয়েরা বলতেছিলাম, ওই যে দেখো না হাফেজ কোরআন, ওই হাফেজ কোরআন সে তখন করলো কি? মুসল্লা বিছে দিল এই রকম কি খুশি, কয় মন্দিরে। কোন মন্দিরে? কয় রাম মন্দিরে। যায় না আমাদের মুসল্লা বিছায় দিল। এইদিকে ওরা তো চলে আসলো সরকারি ফৌজ, ওরা তো মনে করলো এইবার তো মেয়েটা মরে যাবে। বলুন তো এটা মেয়ে না ছেলে? সরকারি সৈন্যরা মনে করেছে মেয়ে, কিন্তু আসলে মেয়ে নয়, সে হলো ছেলে, ঠিক কিনা? 12টা বেজে গেল, সরকারে পাগলা ঘন্টা বাজাইতেছে, বিপদ সংকেত, বিপদ সংকেত, সাইরেন। মালদ্বীপে সাইরেন বাজানো হইতেছে। জনগণ সতর্কতা কো, টাইম হয়ে গেছে, এখনই হয়তো সিডর হবে। আর যদি বুক পছন্দ হয়ে যায় তাহলে হবে না, কিন্তু মেয়েটারে খেয়ে ফেলবে। এই অবস্থায় হাফেজ কোরআন মন্দির থেকে সাগরের দিকে তাকায়, তাকায় দেখে সিডর উঠতেছে, উঠতেছে, পানি অনেক উপরে উঠল। পানির উপরে আগুন দেখা যায়, আগুন ভয়ঙ্কর রূপে পানিটা আসতেছে মালদ্বীপের দিকে। বাস্তব ঘটনা শোনাইতেছি। কে বলেছেন? বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা। কোন কিতাবে? কয় রিহলতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে। তখনই ওই হাফেজ কোরআন কয় মালিক আজ প্রমাণ হবে, প্রমাণ। ওই সিডরের পাওয়ার বেশি না তোমার কোরআনের পাওয়ার বেশি। আজকে প্রমাণ হবে, আজকে প্রমাণ হবে। ও মালিক আজকে পরীক্ষা হবে, তোমার কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ার বেশি নাকি জিনের পাওয়ার বেশি। পানিটা যেই মাত্র ভয়ঙ্কর রূপে আসতে শুরু করলো, সাথে সাথে হাফেজ কোরআন সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন পুরো ফু দিয়ে দিল। আল্লাহ পাক ওই ফুটারে অ্যাটম বোমা বানায় দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। আল্লাহ পাক এই কোরআনের কালামের ফুটারে অ্যাটম বোমা বানায় দিছে, অ্যাটম বোমা বানায় দিছে। এইদিকে আসতেছে পানি, এইদিকে যাইতেছে আল্লাহর কালামের সূরা ইয়াসিন। যাইয়েই ওই পানি যেটা পাহাড় পরিমাণ উঁচু ছিল, এই পানিকে যাইয়া আঘাত করেছে আল্লাহর কালাম। এমন আঘাত, এমন আঘাত, মুহূর্তের ভিতরে পানি আবার সাগরে দেবে গেল। সিডর পরাজিত হলো, জিন পরাজিত হলো, আল্লাহর কোরআন জয়ী হলো। একটু আওয়াজ দিয়া কও না সুবহানাল্লাহ। জিন পরাজিত হলো, সূরা ইয়াসিন জয়ী হলো। এজন্যই মৃত্যুর সময় সন্তান যদি সূরা ইয়াসিন মাথার পাশে বইসা বইসা পড়ির যুবক, সন্তান জন্ম দেওয়া সার্থক, বাবা হওয়া সার্থক, মা হওয়া সার্থক। সন্তান যদি ইয়াসিন মাথার পাশে তেলাওয়াত করে, আমার নবী কয় এই সন্তানের ইয়াসিন তেলাওয়াতের উসিলায় আল্লাহ পাক মা বাবার মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়।
ইমাম সাহেব পড়লে এমন আসর করবে না। সন্তান যদি বাবার মাথার পাশে বইসে ইয়াসিন পড়ে, মার মাথার পাশে বইসে ইয়াসিন পড়ে, জান যাইতেছে সন্তানের চোখের সামনে মার, মা হাত দিয়া সন্তানকে ধরে রাখছে, বাবা সন্তানটারে হাত দিয়া ধরে রাখছে, ওই অবস্থায় সন্তান চোখের পানি জড়ায় জড়ায় আমার মালিকের কালাম সূরা ইয়াসিন যখন তেলাওয়াত করে, নবী কয় সাথে সাথে মরণের কষ্ট আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, কবরের সামনে যায় যদি ইয়াসিন পড়ে, আর যদি ওই অবস্থায় বাবার কবরে আযাব হয়, আল্লাহ কয় রে আযাবের ফেরেশতার আযাব বন্ধ কর, কবরের উপরে তাকায় দেখ তার সন্তান আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে। একটু কবরের দিকে তাকায় দেখ তার সন্তান ইয়াসিন তেলাওয়াত করে। তোমরা আযাবের ফেরেশতারা আযাব বন্ধ করো, গজবের ফেরেশতারা গজব বন্ধ করো। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর কালামের ভিতরে কত আসর, কত শক্তি। সিডুর বন্ধ হয়ে গেল, আর তো হলো না। সকালবেলা গেছে সরকারি সৈন্যরা লাশ আনার জন্য, মন্দিরে গেছে লাশ আনবে, কার কয় মেয়েটার। যাইয়া দেখে মেয়ের কোনো বংশই নাই, ছেলে মেয়ের কোনো বংশই নাই, লাশেরও কোনো বংশ নাই। মন্দিরের ভিতরে একটা ছেলে, চেহারাটা একদম নূরের মতো ঝলমল করে, মন্দিরে বসে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে। সৈন্যরা যায় কই কিরি ওই মেয়েটা কই, যেটারে গত রাত্রে রেখে গেলাম। হাফেজ সাহেব কয় মেয়ে কোথায় পাবে তোমরা, মেয়ে তো রাখো নাই। কোনা কয় গত রাত্রে যে রাখলাম। হাফেজ সাহেব কয় মেয়ে রাখো নাই, আমারই রাইখা গেছো। কও কি আমরা দেখলাম মেয়ে, কারে বোনের কাপড় পইরা আমি মেয়ে লোক সাজ্জা বসাছিলাম, আর যারে তোমরা মেয়ে মনে করতেছো নানার বাড়িতে নানির হাতের পিঠা খায় কিনা, আমার এই মেয়ে লোক মনে করে রেখে গেছো। সরকারি সৈন্যরা কয় তাহলে তুই মরলি না, তোরে সিডুরে খাইলো না, তোরে জিনে মারলো না, সিডুরও হলো না, কিন্তু তুই বাচ্চা রইলে কেমনে। হাফেজ সাহেব কয় তোমরা কি মনে করেছো জিনে আমার ক্ষতি করবে, সিডুর আমাকে মেরে ফেলবে? জানোনি আমার সিনার ভিতরে কত পাওয়ার? সুবহানাল্লাহ জোরে কও। জানোনি আমার সিনার ভিতরে কত পাওয়ার? ওই সিডুরের মধ্যে যেই পাওয়ার, জিনের গায়ে যেই পাওয়ার, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি পাওয়ার আমার সিনায় 30 পারা কোরআন। আল্লাহু আকবার। প্রশংসা করব কার? একটু জোরে আওয়াজ দিয়া কও কার? আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দার খাইরাম ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাম ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালকি বারিউন, রব্বুন আযালিয়্যুন খালাকাল খালকা কামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ কই জানুনি, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করি, ও মালিক আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। আল্লাহ বলে জমিন প্রতিদিন আবদার করে, এই যে আপনাদের কলাবাড়ির জমিন, এই জমিনও আল্লাহর কাছে প্রতিদিন কয়। হাদিসে কুদসি বলতেছি, যদিও হাদিস কিন্তু কথাটা আল্লাহর। আল্লাহ কই এই জমিনে প্রতিদিন কয় আল্লাহ আমি জমিনের উপর দিয়ে কত নাফরমান কতদিন ধরে চলতেছি। ওই যে দেখো বেনামাজি, আমি জমিনের উপর দিয়ে কতদিন কত রাত চলাচল করে, আমি শুধু দেখি আর সহ্য করি। ওই যে গো মালিক সুদখোর, আমি জমিনের উপর দিয়ে কেমনে অহংকার করে হাঁটে, আমি দেখি আর সহ্য করি। আল্লাহ ওই যে দেখো ঘুষখোর, ওই যে দেখো বেপরদায় চলে, ওই যে দেখো হারামখোর, আমি জমিনের উপর দিয়ে কেমন করে হাঁটে, কেমন করে হাঁটে। আল্লাহ আর তো সইতে পারি না।
আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব। আল্লাহ কয় তোর কি মন চায়? জমিনে কয় আবদালিউ ইবনা আদম ফি কারি, মন চায় বেনামাজিরে আমি গিলে ফেলি। আল্লাহ মন চায় আমি সুৎকুরকে গিলে ফেলি, ঘুষকুরকে গিলে ফেলি, আর তারে হাঁটবার সুযোগ না দেই, আর তারে কদম ফলানোর সুযোগ না দেই। আমি জমিন যদি ফেটে যায়, আমার ভিতরে ওরে আমি দাবায়া দিব, আমার ভিতরে আমি ওরে গিলে ফেলবো, ওই বেনামাজিরে গিলে ফেলবো, সুৎকুরকে গিলে ফেলবো, ঘুষখোরকে গিলে ফেলবো, হারাম কুলকে আমি গিলে ফেলবো। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও। আল্লাহ পাক কই রে জমিন থাম। আল্লাহ বলতেছে শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো এইভাবে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত নাফরমানি করে, কত নাফরমানি করে। সাগর মহাসাগর গুলা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত দেখব, আর কত নাফরমানি দেখব। দেখো না আমি সাগরের পারে আইসা কেমন নষ্টামি করে, একটুও ডরায় না, একটুও ভয় পায় না। আমি পানি যদি উচ্ছৃঙ্খল হই, আমি যদি সিডর হই, আমি যদি ভয়ঙ্কর হই, তাহলে কি করতে পারি? একটু আর ভয় হয় না। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও, ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন এরে জমিন থাম, এই সাগর মহাসাগর থাম। আল্লাহ বলে এরে জমিন আমি আল্লাহ দেখতেছি, এই জমিনে কত গুনাহ হয়, কত অন্যায় হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়। এরপরও আমি কেন মানুষকে নগদ ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়ে বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবি। এই কপালটার এত দাম, এত দাম, এত দাম। এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, কুন ফায়াকুন বলল হয় না। আমি নিজের হাতে এই কপালটা বানাইছি। এরপরে আল্লাহ পাক বলে রে জমিন শুন, চার দল যতদিন পর্যন্ত এই জমিনের ভিতরে থাকবে, আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। চার দল যতদিন থাকবে, লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে এক নম্বর দল হলো যাদের খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছি। এক নম্বর হলো আল্লাহ কয় এই জমিনের ভিতরে এমনও কিছু আমার বৃদ্ধ বান্দা বান্দি আছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে তার ব্যথা, চোখে ঠিক মতো দেখে না, রুকু গেলে কষ্ট হয়, সেজদায় গেলে তার কষ্ট হয়। এরপরও কষ্ট করে করে আমাকে রুকু দেয়, সেজদা দেয়। তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। দুই নম্বর দল আল্লাহ বলে ওয়াশ-শাবাবু খুশা, জমিনের ভিতরে কিছু যুবক আছে, যুবক যৌবনের পাগলামি করে না, করে না, করে না, বন্ধুদের সাথে গান বাজনায় যায় না, যাত্রার আয়োজনও করে না, না না, সে তার অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। যৌবনে সে আল্লাহকে ভয় করে, মাথায় টুপি রাখে, মুখে নবীর সুন্নত রাখে। আল্লাহ বলে যৌবনেই সে মসজিদে যায়, মা বাবার সেবা করে। ওই যুবকের দিকে যখন আমি আল্লাহ তাকাই, ওই যুবকের দিকে যখন তাকাই, তার যৌবনের পাগলামি করার সুযোগ রয়েছে, এরপরও পাগলামি করে না, তখন তার দিকে তাকাইয়া এই জমিন আমি আল্লাহ টিকায় রাখি। এ কলাবাড়ির যুবক, তুমি তোমার দাম জানো না, বুঝো না। তোমার মতো যুবক, যেই যুবক যৌবনে মসজিদে যায়, বাপমার সেবা করে, বাপমারে কষ্ট দেয় না,
মুরব্বীদেরকে শ্রদ্ধা করে, আলেম উলামাকে তাজিম করে, মাদ্রাসাকে মহব্বত করে, ওয়াজ মাহফিলকে কদর করে, তোমার মতো যুবকের খাতিরে আল্লাহ বলে এই কলাবাড়ির জমিন আমি টিকায় রাখছি। কেন জানুনি? কারণ তোমার অন্তরে এই ভয়। ওই বৃদ্ধ মানুষটা বাঁকা হয়ে গেছে, এরপরও সেজদা দেয়। কেন দেয়? কারণ এখনো জমিনে আল্লাহ বলার পরিবেশ আছে, এখনো ওয়াজ মাহফিল হয়, এখনো উলামায়ে কেরামের জবান চলে, এখনো মাদ্রাসা টিকে আছে, এখনো মাদ্রাসা টিকে আছে। আল্লাহর নবী কয়, মাদ্রাসা, তুমি মাদ্রাসায় 500 টাকা দান কইরা, 1000 টাকা দান কইরা মাদ্রাসা টিকায় রাখছো, বিষয়টা এমন না, বরং মাদ্রাসার উসিলায় আল্লাহ তোমাকে আমাকে টিকায় রাখছে। একজন হাফেজে কোরআন কি তুমি ঘরের মধ্যে খাওয়াও, লজিং রেখে তুমি খাওয়াও, তুমি খাওয়াইতেছো না, আমার নবী কয় বরং তার উসিলায় আল্লাহ তোমাকে খাওয়াইতেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। এজন্য বলি রে যুবক, একটু দিলটারে নরম করো। ওই হাফেজে কোরআন কয়, না না, আমিও ছিলাম আমার বোন নানার বাড়িতে। কই মরলি না কেন? কয় 30 পারা কোরআন। সাথে সাথে সৈন্যরা বাদশার কাছে চলে গেল। মনোযোগ আছে আপনাদের? কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বাদশা মহাজন কি হয়েছে? কয়েক ঘটনা বড় সঙ্গীন। যেই মেয়েটাকে আমরা মন্দিরে রাখছি মূলত সে মেয়ে না, সে ছেলে। মালদ্বীপের বাদশাহ কয় কস কি? বলে হ। কেমন ছেলে? কয় হিন্দু না, সে মুসলমান, আবার সে কোরআনের হাফেজ। কয় তো সিডুর যে হলো না? কই বুঝি না। সে কয় তার কোরআনের পাওয়ার সিডুরের পাওয়ার চেয়ে বেশি। বাদশাহ কয় আমারে লইয়া চল। বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া হাফেজে কোরআনের কাছে আইসা বলতেছে, বাবা একটু সব কিছু খুলে বলো। হাফেজ সাহেব সব খুলে বলার পর কয়, কও কি? সূরা ইয়াসিনের পাওয়ার এত বেশি, আমরা কোরআন চিনলাম না, ইয়াসিন চিনলাম না, ইসলাম ধর্ম বুঝলাম না। বাবা আগামী বছর এমন দিনে তোমাকে আবারও আমরা মন্দিরে রাখবো, আর সাগরের পারে আমি বাদশাহ দাঁড়ায়া দাঁড়ায়া দেখবো তোমার কোরআনের পাওয়ার কেমন। যদি বাস্তবে এমন হয় তাহলে কথা দিলাম আমি বাদশাহ শুধু একা না, মন্ত্রী সহ জনগণ সহ সব লইয়া তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হব। আগামী বছরে এমন দিনে বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া সাগরের পারে দাঁড়া দাঁড়া অপেক্ষা করে। হাফেজে কোরআন মন্দিরে যেই মাত্র সিডোর উঠতেছে, ইয়াসিন পুরা ফু দিয়া দিছে। বাদশাহ তাকায়া দেখে এই দিক থেকে একটা আগুনের লোক্কা আসতেছে। এটা তো লোক্কা না, এটাই আসতেছে আল্লাহর কোরআনের কালাম, এটাই আসতেছে সূরা ইয়াসিন। এমন ভাবে আসলো, এমন ভাবে আই সেই পানিকে দাবায়া দিল, পানি জাগাত দেবে গেল। বাদশাহ মন্ত্রী পরিষদ লইয়া ওই যে মালদ্বীপের জনগণ লইয়া একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই দিন থেকেই মালদ্বীপ মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত। এর আগে মালদ্বীপ মুসলিম রাষ্ট্র হিসাবে ছিল না। আল্লাহু আকবার, আর হুজুরে আল্লাহু আকবার। তাহলে আল্লাহর কালামের পাওয়ার আসেনি না নাই? এ যুবক, আসেনি না নাই? এজন্য বলি বাবা একটু দিলটারে নরম করো। মাদ্রাসা মাদ্রাসা শোনো, সন্তানটারে নিয়ে রওনা দিছ। আমিও ছিলাম একটা স্কুলে পড়ুয়া ছেলে। আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর, আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে আইন মন্ত্রণালয়ের, আওয়ামী লীগ আমলে আইন মন্ত্রণালয়ের সচিব ছিল, বর্তমানে আসিফ নজরুল স্যারের একান্ত সচিব। সর্বদিক দিয়ে সবাই হলো জেনারেল শিক্ষিত। আমি শুধু একমাত্র মাদ্রাসায়। আব্বা 5 পর্যন্ত আমার এই স্কুলে পড়াইছেন, এরপরে আমার মাদ্রাসায় দিয়ে দিছেন। ক্লাস 5-এ আমি বৃত্তি পেয়েছি। চাচারা বাধা দিছেন, আব্বাকে বাধা দিছেন, না পোলাটারে মাদ্রাসায় পড়ায়ও না, মাদ্রাসায় পড়লে কি হবে, মাদ্রাসায় পড়লে কেমনে চলবে। কিন্তু আব্বা বলছেন আমার ছেলেরে জিগাও, স্কুলে পড়বে না মাদ্রাসায় পড়বে। চাচারা আমারে জিগাইতেছে, বাবা কোথায় পড়বা? আমি বলছি আমি মাদ্রাসায় পড়ব। ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেল, মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। পড়াশোনা শেষ হলো। আমার আব্বা কিন্তু সমাজের উল্টা চলছেন, গোটা গোষ্ঠীর উল্টা চলছেন, ফ্যামিলির সবার উল্টা চলছেন। চাচারা সবাই বড় বড় জেনারেল শিক্ষিত, সবার বাধা ডিঙ্গায়া শ্রুতির উল্টা চলছেন।
এটা বহুত বড় এক মুজাহাদা, এটা বহুত বড় এক জিহাদ। এজন্যই আল্লাহর নবী কয়, এত বড় জিহাদ যেই বাপ মায় করব, কিয়ামতের মাঠে আল্লাহ পুরস্কার হিসাবে নিজের হাতে পাগড়ি পরাইব। কেন? কেন সন্তানের মাথায় পাগড়ি পরায় মানুষ আর বাপমার মাথায় পাগড়ি পরায় আল্লাহ? কেন? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের ব্যাখ্যায় লিখেন, এই ছেলে হাফেজ হওয়ার পিছনে বাপমার কুরবানি ছিল বেশি। ঠিক কিনা জুড়ে বলেন? সমাজে কতজন কত কথা কইছে, দিছে মাদ্রাসাত, খাইবনে চলবনে, কেমনে চলে দেখমুনে, কেমনে বউ ফালে দেখমুনে, কত কথা কইছে। সব টিটকারি মস্কারি সব সহ্য কইরা যেই মা যেই বাবা আল্লাহকে খুশি করার জন্য মজবুত ছিল, এটা এত বড় এক জিহাদ, আল্লাহ খুশি হইয়া কয় পুরস্কার আমি নিজের হাতে দিব। ধন্য ওই মা ওই বাবা, যে মা বাবার সন্তান আজকে হাফেজ হয়েছে, আলেম হয়েছে। মনের ভিতরে কার কার এমন ইচ্ছা আছে একটু হাত উঠে আল্লাহরে দেখান। হাফেজের আব্বা আম্মা, হাফেজের নানা নানি, হাফেজের দাদা দাদি হওয়ার